মা তুমি ভিক্ষা করতে যাবা না? আমি তো বেরিয়ে বেরিয়ে রেডি হয়ে গেলাম ভিক্ষা করতে যাবো, তো তুমি এখনো বের হওনি? না রে আজ আমি যাবো না, শরীরটা আমার ভালো ভালো করছে না, ম্যাচ ম্যাচ করছে গা হাত, ভালো লাগছে না শরীর, তুই যা। আমি কালি টালি মেখে ফকিসে গেলাম, মা তুমি এখন যাবো না বললেই হবে নাকি? যা মা যা, ভিক্ষা করতে না গেলে হবে? 50-60 বিঘা জমি জায়গা কিনলাম, ওই ভিক্ষা করে তো কিনলাম। বহরমপুরে একটা ফ্ল্যাট কিনেছি, ওইটা ঠিকঠাক হয়ে গেল তখন ওই যে তোকে ভালো ছেলে দেখে বিয়ে দিব, হিরোইনের মতন তখন ঘুরে বেড়াবি। যা তাড়াতাড়ি যা, দাও তেমন হয়ে চলে গেল। ঠিক আছে যাচ্ছি, লাও। ওই রে তো ঝুলা গালা নিয়ে যাবি না? ঠিক আছে দাও। যাই দেখি দাউত আছে কি, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি। ভিক্ষা করতে যাবি না? যা তোর লাগি বসে আয়। মা বোনেরা বাড়িতে খাওয়াচ্ছে গো, তাতে ভিক্ষে দাও গো, যাও তোমাদের মঙ্গল হবে। করুক চাই চল। চ আজকের মতো অনেক ভিক্ষা করলাম, ছায়াতে বসি গা দিয়ে ওখানে গিয়ে ভাগ করে নিব। চলো চ, ওখানে চাওয়া আছে, এখানে বসি গিয়ে চ চ, চাওয়াই বসে ভাগ করে লিগে চ লে জানি কি বস, এখানে চাওয়া বস। এলে এগুলা তোর, এই আমার ভাগে কদি আর ব্যাগের গুলো আমার। সব বাদে ভিক্ষা আমি চাচ্ছি, তুই আমার সাথে থেকে তুই সব কিনা দিবি। তোর সাথে ভিক্ষা করে আমার পেটই চলছে না, খুব গোটা মাছের জমি কিনা কিনে পুড়িয়ে দিছিস। ছাড় ব্যাগ। তুই যা কি বলে রে, ছাড়। চড়া গাড়ি রে। সালার মধ্যে সালার পাতনা জ্বালাতে পেয়েছি, সালার মধ্যে জ্বালা, সালার মধ্যে সালাদ দাঁড়া, সালার মধ্যে সালার জ্বালাতিস কেন দাঁড়া, বাড়ি চ। তুই আমার ছোট বোনের মধ্যে, তোর উপর আমি রাগ করতে পারি? চ বাড়ি চ। আমি আর ভিক্ষা টিকা করতে পারবো না। কেন রে, কি হয়েছে? রাস্তা 3-4টা ছেলে পেলে জ্বালাতে ছিল, দাউদ ছিল বলে আজকে বাড়ি আসতে পেরেছি। পাগলি টাগলি হ্যান ত্যান কত কিছু বলে জ্বালাচ্ছে, আমি আর পারবো না ভিক্ষা টিকা করতে। এত সুন্দর মেয়েকে আর ভিক্ষা করতে আর পাঠাচ্ছি না খো, তুই যা ড্রেস টেস চেঞ্জ করে তুই খেয়ে লাগা। ঠিক আছে। তুই বসলি কেন, হাত পা ধুয়ে খেয়ে লাগা, কালি ঝুলি আছে মুখে। ঠিক আছে যাও। লে মা বস। পছন্দ হয়েছে দেখি। দাঁড়াও তাহলে ভালো করে দেখি।
বসো। জিজ্ঞাসা করার থেকে জিজ্ঞেস করে নাও। মশাই আমার কিছু জিজ্ঞাসা করার নেই, ওরা বিয়ে দিবে গেছে তাহলে আজই বিয়ে দেবো। ঠিক আছে, শুধু আছে। বলো দিদি, ছেলের তো কোন মেয়ে পছন্দ, আপনি তো বিয়ে দেবেন? ছেলের তো আপনি বাড়ি গেছেন, ছেলেকে তো আপনি চেনেন। আমি আজকেই বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত আছে আপনার? আর কিন্তু একটাই মেয়ে, আমি মেয়েকে ছাড়া কিন্তু থাকতে পারবো না। ছেলে যদি ঘর জামাই থাকে তাহলে আমি আজই বিয়ে দিয়ে দিই। রাজি কি আপনি জিজ্ঞেস করেন। ঠিক আছে বাপ, মেয়ের মার একটা শর্ত হবে, তোমার আজই বিয়ে হয়ে যাবে, কিন্তু তোমাকে ঘর জমায় থাকতে হবে। আমি রাজি। আপনাকে ভাবনা চিন্তা করে বললে তো? হ্যাঁ আমি রাজি, মেয়ের আমাকে বলেন বিয়ে ঠিক করতে, এখন বিয়ে দিবো। ঠিক আছে, ছেলে রাজি, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে তাহলে উঠমা। এত সুন্দর মেয়ে কটা যে প্রেম করেছে তার তো ঠিক নাই। বিজ্ঞে বিজ্ঞে কটা প্রেম করেছে তো আমাকে জানতেই হবে। ওইদিকে বিড়বিড় করে কি বলছে, আমি এখানে বসে আছি আর সত্যি করে আমার মাথায় হাত দিয়ে বলো তুমি কটা প্রেম করেছো? তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি সত্যিকার একটা প্রেমও করিনি। নতুন জীবন আজ শুরু হয়েছে, তোমার যে সত্যি কথা আছে সব ভুলে যাও, আমার যে সত্যি কথা আছে আমি সব ভুলে দিচ্ছি। সত্যি কথাই বলছি, আমি একটা প্রেমও করিনি, আমি ছেলেদের ধারে কাছেই যেতাম না। আমার মাথায় হাত দিয়ে মিথ্যে কথা। তুমি ফালতু ফালতু মারলা, আমি তো দাউদ পূজার সাথে ভিক্ষা করে বেড়াতাম। প্রেম করার সময় কোথায় পাবো? ওই ভিক্ষা করে করেই তো 50-60 বিঘা জমি করে প্রেম করলে কারে এগুলো করতে পারতাম? ওই ভিক্ষা করতে করতে তো টাইমই পেতাম না, তো প্রেম করতাম কি করে? আর তুমি না জেনে শুনে আমাকে ফালতু ফালতু মেরে দিলা। আরে ছি ছি ছি, আমি সুন্দর মেয়ে দেখতে গিয়ে ভিখারি মেয়েকে বিয়ে করে ফেললাম। আমি আর কি পাই। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও।